সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে রদবদল, ডিজিএফআই এর মহাপরিচালক হচ্ছেন কায়সার রশিদ। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত 4। সোনার দাম আরও বাড়ল, ভরি 2,61,040 টাকা। ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি ইরান, বৃহস্পতিবার ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক। এবং টি-20 বিশ্বকাপে ভারতকে স্রেফ উড়িয়ে দিল আফ্রিকা। আমন্ত্রণ বেলা 11টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে এই সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ডিজিএফআই এ বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসরে গেছেন। এছাড়া বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এদিকে চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল আনা হয়েছে। রোববার সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। আগে তিনি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এর আগে 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংহশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও খলিল গ্রুপের সংঘর্ষে বাবা ছেলে সহ উভয় পক্ষের 4 জন নিহত হয়েছেন। এতে অন্তত 6 থেকে 7 জন গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোর 5:30টার দিকে উপজেলার বরকুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিংহশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বরকুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান। এ সময় গুরুতর আহত অপর পক্ষের ওসি বোরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারপরে এর কোপ লাগিয়েছে, আর শুনিস কি যে বলেছে 3 নম্বর আমি নোয়া লেগেছে তাই শুনতেছি। আজ সকাল 23শে ফেব্রুয়ারি সিংহাসনপুরে মারামারি হয়েছে দুপক্ষ। আমাদের হাসপাতালে ব্রড ডেড এসেছে একটা, এবং আমরা গুরুতর জখম অবস্থায় পাওয়া রোগীগুলো প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার করেছি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে 2,216 টাকা। এতে 1 ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,61,040 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সোমবার সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সোমবার বাজেট স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে
করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম শাহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত 21 ফেব্রুয়ারি সকাল 10:15 থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ৩,২৬৬ টাকা। এই দাম বাড়ানোর 2 দিনের মাথায় এখন আবার দাম বাড়ানো হলো। এখন সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনায় 2,216 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,61,040 টাকা। 21 ক্যারেটের এক ভরি সোনায় 2,041 টাকা বাড়িয়ে 2,49,143 টাকা নির্ধারণ করা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরান তাদের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি হয়েছে, তবে তা হতে হবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর অধীনে। আর নিজেদের কাছে থাকা অতি সমৃদ্ধ 300 কেজি ইউরেনিয়াম রপ্তানি করবে না তেহরান। ইরানের একাধিক সূত্র ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে এ তথ্য জানিয়েছে। দেশটিতে নতুন করে শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ দেখা দেওয়ার পরপরই এমন সিদ্ধান্তের কথা জানালো ইরান। সূত্র বলছে, পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা চলছে সেখানে কয়েকদিনের মধ্যে মজুদ কমানোর এ প্রস্তাব দেবে ইরান। তেহরানের কাছে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশুদ্ধতা 60%। এই মাত্রা পরমাণু অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। তবে তারা ইউরেনিয়ামের বিশুদ্ধতা 20% বা তার চেয়ে নিচে নিয়ে আনতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তাদের দেশের অভ্যন্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধের দাবি করেনি যুক্তরাষ্ট্র এবং নজর দেওয়া হচ্ছে সমৃদ্ধ করা ইউরেনিয়ামের বিশুদ্ধতা কমানোর বিষয়ে। 2 বা 3 বছরের জন্য ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে বলে যেসব খবর সামনে আসছে তা সঠিক নয় বলেও উল্লেখ করেন আরাঘচি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় 2য় দফায় বৈঠক হয় ওয়াশিংটন ও তেহরানের। 2 পক্ষই আলোচনায় ইতিবাচক হয়েছে বলে জানালেও মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা ও অস্ত্র মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান 10 থেকে 15 দিনের মধ্যে চুক্তি না করলে দেশটিতে হামলার হুমকিও দিয়েছেন তিনি। Thank you so much. برنامه هسته ایران از طریق عملیات দীর্ঘদিনের প্রতিপক্ষ ইরান এবং যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের ঝুঁকি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি রোববার বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জেনেভায় 3য় দফায় পারমাণবিক আলোচনায় বসবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধ সমাধানে কোনো চুক্তি না হলে সত্যিই খারাপ ঘটনা ঘটবে। যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হতে চলছে। এই চুক্তি চূড়ান্ত করার জন্য আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য ইতিবাচক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। রয়টার্স রোববার জানিয়েছে যে ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য পারমাণবিক কর্মসূচিতে নতুন করে ছাড় দিচ্ছে, যতক্ষণ না এতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়, তারা নিজেদের অবস্থান থেকে সরবে না। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দুই দলের শুরুটা একই হলো। দক্ষিণ আফ্রিকাও শুরুতে বিপদে পড়ল, তবে তাদের ডেভিড মিলার ও ব্রেভিস উদ্ধার করলেও ভারতের কেউই শুরু ধাক্কা সামলাতে পারেননি। মিলার ব্রেভিসের দুর্দান্ত জুটিতে শুরুর বিপদ কাটিয়ে বড় সংগ্রহ পায় আফ্রিকা। জবাবে পাওয়ার প্লেতেই টপ অর্ডার হারিয়ে ফেলা ভারত আর ম্যাচই ফিরতে পারেনি। এতে করে ভারতকে উড়িয়ে সুপার 8 পর্ব শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম রোববার টি20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে ভারতকে 76 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করে 187 রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাবে 7 বল বাকি থাকতেই 111 রানেই গুটিয়ে যায় ভারত। ইনিংসের প্রথম ওভারেই ঈশান কিষানকে ফেরান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।
এ নিয়ে টানা 4 ম্যাচে ভারতের কোনো না কোনো ওপেনার 0 রানে ফিরলেন। আগের 3 ম্যাচে 0 রানে ফিরেছেন অভিষেক শর্মা। শুরুর ধাক্কার পর অধিনায়ক সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর মিলে ভারতকে খেলায় ফেরানোর চেষ্টা করেন, তবে তাদের জুটি বড় হয়নি। অষ্টম ওভারে সুন্দরের বিদায়ে ভাঙে 16 রানের জুটি। দলের বিপদের দিনে ব্যর্থ হয়েছেন হার্দিক পান্ডিয়াও। 15তম ওভারে ফেরার আগে 17 বলে 18 রান করেন তিনি। কার্যত হার্দিকের বিদায়ী ভারতের জয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায়। ওই ওভারে আরও 2 উইকেট নেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদের রদবদল, ডিজিএফআই এর মহাপরিচালক হচ্ছেন কায়সার রশিদ। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের সংঘর্ষ, নিহত 4। সোনার দাম আরও বাড়ল, ভরি 2,61,040 টাকা। ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি ইরান, বৃহস্পতিবার ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক। এবং টি-20 বিশ্বকাপে ভারতকে স্রেফ উড়িয়ে দিল আফ্রিকা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।